ও আদম আর হাওয়া দুইজন বেহেশত থাকি একসঙ্গে বাহির হইছেন গিয়া গাছর মধ্যে যেই সময় গিয়া হাত দিছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু লম্বা আসলা যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা থাকার কারণে তাই হাত দিয়া ফল ফাড়ি লাইছেন কোনো অসুবিধা হইছে না পুরুষ জাত এখনো লম্বা আর হযরতে মা হাওয়া বাট্টি আসলা গতি গাইজ পর্যন্ত প্রত্যেক মহিলা হল বাট্টি মহিলা হল এখনো পুরুষ থাকি বাট্টি জহিরা মালুম সেই কিতাবর মধ্যে লেখছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা আসলা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম কত হাত লম্বা আসলা বলে 80 হাত এক রাওয়ায়াত আছে 40 হাত আর আদমর এক রাওয়ায়াত 120 হাত আর এক রাওয়ায়াত আছে বলে 80 হাত এর জন্য অতটুক লম্বা আদম ও হাওয়া আসলা আদমে ফল ফাড়িতে সময় কোনো অসুবিধা হইছে না মা হাওয়ায় ফল ফাড়িতে সময় গাছর দিকে যখন তার দৃষ্টি রাখছেন ফল ফাড়তে সময় তার মুখ যেটা আসলো চেহারাটা বাইর হয়ে গেল গে হাফড় সরি গেল কোনো জিনিস ফাড়িতে উপরে দিয়ে ছাওয়া লাগে না মুখ ডাকা থাকলে চক্ষু ডাকা থাকলে দেখা যাইব নি বলে না উপরে দি চাইছন ফলর বাই চেহারার খাফড় নাই 2 নম্বরে মা বইন হলে দেখুন জানি ও উড়ি ফাড়িবার দিন আইছে দেখছি কোনো সময় মা চাষি আনতেন উড়ি ফাড়িতে সময় মাথার খাফড় সরি যায় মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম কি করলা গাছর ফল ফাড়িতে সময় তার মাথার খাফড়টা ফড়ি গেল গিয়া 3 নম্বরে হাত বাড়াইছন হাতর খনি পর্যন্ত বাহির হইল 4 নম্বরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বাট্টি আসলা ফল ফাড়িতে সময় লাগাল পাইছন না ডিগি দিসলা টখনু পর্যন্ত মানে খাফড়ে উঠি গেল গিয়া এর কারণে আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার শরীরের 4টা অংশ বাইর হইছিল প্রকাশ হইছিল আদম তুমি জানিয়া রাখিও কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে যত আওলা দখল বিস্তার লাভ করবা এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় এই 4টা জায়গা দইতে লাগবো এর জন্য ও তাকি আইছে আমাদের উজুর মাঝে 4 ফরজ এই 4 জায়গা দৈন্য ছাড়ায় দোয়া লাগেনি না দুইজন নামাজ পড়িছিল নি কেউ জি না দেখো কোন সময় কোন জমানায় মা হাওয়ার মুখ বার হইছিল মুখ দোয়া লাগেনি মাথার কাপড় বসলো মাথা মুছে করা আইছে নি হাতর খনি পর্যন্ত দোয়া টখনু পর্যন্ত দোয়া যদি এগুলা বার হইতো না তে তো আর আমরা ঈদ দোয়া লখন মনে হয় লাগলো না বাসি গেলাম মনে শীতর দিন হলা না হ্যাঁ বাসি গেছিলাম গিয়া এটা ওই তো আল্লাহর হুকুম যার জন্য হযরতে আদমে গাছর ফল খাইছেন খাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাড়ো ফল রাখলা আজ পর্যন্ত পুরুষ জাত বেটাইন যাতে ফাড়োর মধ্যে অনেক জিনিস রাখেন কারণ আমরার বাবায় ফাড়ো রাখলা গতিকে আওলা দখলে আমরা ফাড়ো অনেক জিনিস রাখি রাখুন না ফাড়ো হলে রাখুন না ইটা ইটা জিনিস কোনো সুপারিও ঢুকাইতরা সেও গ্যাস লাইটও ঢুকাইতরা হ্যাঁ গ্যাস লাইট হইতে মনে হয়েছে বাক্কা কয়েকদিন আগে একদিন দেখি এক মানুষে খালি থাবড়ার খালি আর একজনে সাত দিতে আগুন ধরে দিছে গ্যাস লাইট ফাড়ো তো আর রিক্স আছে গ্যাসর জিনিস না নেই লিক হইয়া কিতা করে আগুন ধরে দিছে ফাড়ো বুঝাইছেন নি আমি ওই মানুষের খমরও খালি থাবড়াই গিয়ে খালি খমরও আগুন ধরে দিছে এলে গ্যাস লাইট এগু আগুন যা এগু জলদি আগুন ধরিলা এগু হাড়ো তিন না জানি যার কারণে আদমে তৈসলা আর মা হাওয়ার ডিগি দিসলা আজ পর্যন্ত মহিলা হলে আবো হেরে হেরে ডিগি দেয় লাগাল ভাই না হেরে দি চাইতে ও খালি ডিগি দেয় ও ডিগি দেওয়া এগু মহিলা হলোর কাজ আর ফাড়ো তো আদত এগু হইল গিয়ে আমরা পুরুষ লোকর হযরতে আদম ও হাওয়া যেই সময় ফল খাইলিছেন সঙ্গে সঙ্গে শরীর তাকি বেহেস্তি পোশাক কুলিয়া পড়ল এখন দুইজন উলঙ্গ কি করতা লজ্জাস্থান ডাকার জন্য মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আঞ্জির গাছর পাতা নিয়া 3টা পাতা দিয়া লজ্জাস্থানে ডাকিলা একটা পাতা দিয়া স্তন্ডে ডাকিলা আর একটা পাতা দিয়া মাথা ডাকিলা যার জন্য মা বোন হল মারা যাওয়ার পরে মহিলাদের 5টা কাফন আইছে উত্তা গিয়া আর আদমে 3টা পাতা দিয়া লজ্জাস্থানে ডাকিসলা যার জন্য পুরুষ জাত মারা যাওয়ার পরে 3টা কাফন দেওয়া না 3 আর 5 দিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال في آية الأخرى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। अम्मा बाद আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। বারোনামী গ্রাম যুবকরা মেহনত করিয়া একটা দিনই মাহফিল আয়োজন করছেন, বহুত পরিশ্রম করিয়া। সেই মাহফিলে ধারাবাহিক নিশ্চয় দিন থেকে আলোচনা হওয়ার, আর আমি সবর শেষ প্রান্তে আপনার খেদমত হাজির। রুটিন মুআফিক আমি আসলাম মাগরিবর পরে। বিশেষ এক বেড়া লাগায় আমার এক ভুল বশত অন্য এক প্রোগ্রাম একটা হয়, ই প্রোগ্রামও না গেলে ওর না ওই ভাই হলে ইকানত তো জরুরি, আগে দাওয়াত রাখলা আইলা না খেলে বেড়া গাইছে গিয়া রাতাবাড়ি প্রথম প্রোগ্রাম রাখা, সেকেন্ডে ওটা রাখা, ওটা শেষ করিয়া হঠাৎ যেতাম। ভুলবশত রাতাবাড়ি যেন এক মহফিল যেটা আয়োজন করা হয়েছে, আমি নতুন ডায়েরি পাইছি না, এন্ট্রি করছি না, আর ভুলবশত হেওটাও রাখা হয়েছে। এখন যদি অন্য আয় প্রথমে যদি আপনার অন্য আয় হিনো গিয়া হি দুইটা শেষ হয়ে যায়, হিনোর বাট্টিটা আহে 10টার ভিতরে ওয়াজ শেষ না হইলে না হয়, সর্বশেষেই আপনার খেদমত হাজির। যাই হোক, এখন বাদ মাগরিব থেকে আলোচনা, আর আপনারা ধারাবাহিক আলোচনা শুনছেন, অনেক উলামা কেরাম হলে আলোচনা করছেন, আর আমি সবর শেষে হাজির। বেশ কষ্ট দিতাম না আপনার বুধবাই, আর কষ্ট হর বারে যে কুয়াশা, যে পরিমাণ কুয়াশা আপনারা দেখলে ডরাইবা, ভিতরে প্যান্ডেলও বোঝা যান না। তবে আজ এক ধন্যবাদ দিয়ে মোবাইল দেখিয়া ডর করে, ক্যামেরা ই পরিমাণ আর হাইয়েস্ট মানে ই বৎসর লাগে। যাই হোক, শুক্রিয়া আল্লাহর দরবারও। বাদ মাগরিব তাকিয়া আমার ভাই আনতে রেকর্ডিং কড্ডা, মিডিয়া ভাই আনতে বালা ইসলামর প্রচার।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। ঠান্ডার মৌসুম অথর আইজেন আপনারা এখনো পর্যন্ত মহফিল আসন, শুকরিয়া আল্লাহর দরবারও। আমি কোরআন আল করিম তাকিয়া সূরায়ে জুমআ একটা সূরা আছে, ও জুমআ সূরার একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর অন্য আরেকটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, এটা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। ও আয়াতর সামান্য আলোচনা করব আপনার খেদমত, বিশেষ করিয়া জুমার দিনর বা জুমার ফজিলত নিয়া ইনশাআল্লাহ। কিন্তু শিরনির কোনো ব্যবস্থা আছে না? শেষ হয়ে গেছে শিরনি নাই। ইয়া আল্লাহ, আপনারা ওয়াজ শুনতে শুনতে লাস্টে কোনো শিরনি নাই না। যাই হোক ইনশাল্লাহ, আগে দিয়ে কোনোদিন মহফিল হইলে শিরনির ব্যবস্থা তোড়া করা বালা। তোড়া আল্লাহ হস্তে শিরনি তোড়া যদি করা হয়, সর্বশেষে শিরনি খিচুড়ি শিরনি 2000 টাকার ফলাইতে গ্রামের মাঝে খাইতে পারবো, পারবাই না না করতে। তার লাগিয়া আগামী বছর যে কোনো বড় মহফিল তৈয়ার করলে এমনি হাজার হাজার টাকা খরচ হয়, তোরা কষ্ট করিয়া খিচুড়ি শিরনি করলে এটার থাকি মানুষে একটা শান্তি পায়। অনেক ক্ষুধার্থ আসন, বাড়ির যাইতা বহু সময় লাগবে, তোরা শিরনির শরিক হয়ে গেলে গিয়ে বালা কেউ কইতে আর বলে শিরনির মাইরি লাগে যায়, জি না খিচুড়িত মাইরি লাগে না, ফাত্তা আতলিয়া বইবা শিরনি পাইতা নাই আর লড়িতেও পারতা না, বুঝাইছেন? এর লাগিয়া খিচুড়ি শিরনিটা করিলে বালা, কম খরচ হয়, মানুষে খাইয়ে একটা শান্তিও হয়, তসল্লি হয়। মাইরটা লাগি যা ঠেলা ঠেলি খালি ফুলাও শিরনি লই হল হয় না, ফুলাওর প্যাকেট লিয়া টানাটানি লাগি যায়, তার থেকে আমরা একটা সরম হয়ে যায় গিয়া। এর লাগে আমরা বুঝি না, তবে সবটা কি বালা আমি দেখছি খিচুড়ি শিরনি করলে মানুষের ক্ষুধাও নিবারণ হয়, বাটিতেও সুবিধা হয় ইনশাল্লাহ। যাই হোক, আমি ভাবছি মনে হয় শিরনি আছে সবর শেষে। মোহতরম হাজির কেরাম, আমি যে আয়াত করিমা তিলাওয়াত করছি, এই আয়াতর শান, এই আয়াতর ব্যাখ্যা চূড়া আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ারও তো সৃষ্টি করছেন, এই দুনিয়া সৃষ্টি করছেন আগে নিনা ফরিস্তা হল আগে আল্লাহ সৃষ্টি করল? একটা প্রশ্ন হয় না? এই দুনিয়া সৃষ্টি আগে নিনা ফরিস্তা সৃষ্টি আগে? বলে আল্লাহ কুল কায়নাত দুনিয়া আগে সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। হোক সুবহানাল্লাহ। একটা প্রশ্ন জাগে, যদি কোনো অন্য ধর্মর মানুষে প্রশ্ন করে তোমাদের স্রষ্টা আল্লাহ এই দুনিয়ায় কেন বানাইলা কিলা, বা এই দুনিয়া বানাইতে কতদিন গেছে? কইতাম পারমু আমরা বলে 6 দিনে আল্লাহ কুল কায়নাত গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন। দুনিয়া সৃষ্টি করছেন, করার পরে ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতা সৃষ্টি করার পরে জিব্রাইল দিয়ে আল্লাহ হটাইলা, হইলা জিব্রাইল যাও, আমি এক দুনিয়া সৃষ্টি করছি, ওখান গিয়া দেখিয়া। ও দুনিয়া তাইলা জিব্রাইল আইয়া কইলা, ইয়া আল্লাহ দুনিয়ায় কেন বহুত বেশকম উষা নিশা, আপনি দুনিয়াত কিছু ফর্সা ওয়াল লাগি ব্যবস্থা করক, দুনিয়ায় কেন অন্ধকার আসলো? ও আল্লাহর যাতে সৃষ্টি করলা প্রথমে সূর্য সৃষ্টি করার লগে লগে ও গোটা পৃথিবী গোটা দুনিয়া ফর্স হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এর আগেই দুনিয়ায় কেন একবার আন্দাইর আসলো। জিব্রাইল ফরিস্তায় ও পাহাড় হ পাহাড় দেখছেন, উষা নিশা এইভাবে বেশকম দেখছেন, গিয়া কইরা দুনিয়ায় কেন তো সমতল নাই, ইগানোর মধ্যে বহুত বেশকম। ও দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে, ফরিস্তা বাদে সৃষ্টি করছেন। এর বাদে আল্লাহ আদম জাতিরে আমরারে সিস্টেম করিয়া দুনিয়ার জমিনে ফাটাইছেন। আদমরে সৃষ্টি করছেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে। হজরত আদম রে সৃষ্টি করছেন। দুনিয়া কোন দিন সৃষ্টি হয়েছে বলে 6 দিনে বানাইছেন, কিন্তু দুনিয়া আবার বানাইছেন 6 দিনে আরম্ভ হয়েছে কোন দিন দেখিয়া বলে জুমার দিন দেখিয়া। সুবহানাল্লাহ। আবার কইতরা হজরতে আদম রে আমি সৃষ্টি করছি শুক্রবার দিন জুমার দিন। আদম তানরে বেহেস্ত ঢুকাইছি আবার জুমার দিন। বেহেস্ত কি 12 আবার আদম জুমার দিন। এই দুনিয়ার জমিনও তানরে হটাইছেন জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ারে বাঙ্গি বা দুনিয়া কায়েম হইব আবার কোন দিন? জুমার দিন। 7টা জিনিস জুমার দিন। এই জুমার দিন বহুত বড় নানি, অন্য কোনো দিনও তো নাই। কিন্তু মহিলাদের বেমার হইছে কোন দিন? মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর বেমার হইছিল মঙ্গলবার দিন।
ই মঙ্গলবার দিন হইল করি এখন মঙ্গলবার ফাউরিলতাম না আমরা কেউ ফালাইতাম পারমন বলে না ফালাইতে পারতাম না। আদম রে আল্লাহ বেহেস্তর মধ্যে রাখছেন, রাখার পরে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখা পরে আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম রে আল্লাহ সৃষ্টি করছেন, দুইজন একসাথে বেহেস্ত খুব সুখ শান্তিতে দিন কাটাইতরা। দেখুন জানি আদম রে সজদা না করার কারণে ফখর করার কারণে ফরিস্তা তাকিয়া আজাজিল ফরিস্তা তাইন ইবলিস শয়তান হইছেন, আল্লাহর হুকুম তাকি তাইন বার হইছ ফাখরুজ মিনহা ওয়া ইন্নাকা রাজিব। কিন্তু হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম বেহেস্ত বড় আরামে দিন কাটাইতরা। এটা কিন্তু শয়তানর বালা লাগছে না, শয়তানর বিলকুল বালা লাগছে না। শয়তানর হত হইল গীতা বলে আমি আদম রে একবার জমিন বেহেস্তা কি বার করিয়া তানরে আমি জেলা হারি নষ্ট করতাম। শয়তানর খাজ হইল গিয়া মানুষরে নষ্ট করা। এখনও আমরা শয়তানে অনেক সময় বিভ্রান্তিত খাজর মধ্যে নে, বুড়া রাস্তার মধ্যে নেইতা খাজ হইল খার শয়তানর। আমি আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, একটা পয়েন্ট আনি আর দেখকা শয়তানর কাম হইল বালা জিনিস দেখতে পারে না, খালি চাই মানুষরে নষ্ট করত। সর্বপ্রথম আদম রে অত আরামর জায়গার থেকে বার করছে, বেহেশত থেকে বার করছে, বার করিয়া খানো ফেলাইছে দুনিয়াত। শয়তানে আসিছে কিতা হইয়া বার করছে। শয়তানে দেখো ভয় লাগিয়া দুকা দিছে আদম রে, ফারছে না। ফরে দিছে আবার মা হাওয়ারে, ফারছে না। এরপরে আবার আদম রে গিয়া দুকা দিছে, ফারছে না। শেষে গিয়া মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম রে দুকা দিছে, ফারছে না। শেষে আবার দুইজনরে দুকা দিছে, দিল ডালিয়া দিছে, কইছে বেহেস্ত আসো বহুত আরামে, ঠিক আছে, আল্লাহ কইসলা নি ফল এগো খাইও না বলে হয় বলে ই ফল খাইলিলে কিন্তু আর ব্যস্ত কি বার হইতায় না, আর জীবনে আর মরতায় না, তুমি তাই অমর হয়ে যাবাই। অমর বুঝবাইছুন আর মরা নাই, কত ডাট অশ্বাস দিছে সর্বশেষে বুঝবাইতাই। ইলাও মানুষ আসন বাঁচিবার লাগে খেয়াল আছে না, আশা আছে। আমার একদিন একজনে কইল হুজুর শুনলাম মানুষ বুঝি নাবি খাইলে জলদি মরইন না। নাবি বুঝবাইছিল মানুষের নাবি খাইলে বুঝিন বেশ দিন বাঁচন, 100 বছর বাঁচা যায়। খান তো কি শুনছি আমারে জিজ্ঞাসা করছে, আমি কইলাম ইটা কোনোদিন শুনছি না, ইটা বুল মাত, ইটা শেষ হয়েছে। তো নাবি খাওয়াটা কইতেন যাই যাইবনি কোনো মানুষের শরীরের অঙ্গ না। আপনার আমার যে শরীর আছে, শরীরের কোনো অঙ্গ বিক্রি করাও যাইজ নাই। এখন কিছু মা বইনে গেলে চুলও বেচিত্রা নেন, চুল বেচন না নিবা বাড়িতে খেয়ে খেয়ে নিয়ে না নিয়ে গিয়া ফেরিওয়ালায় চুল বেচিয়াও বাচ্চারা মিঠে আন্ডা, চুল বেচিতা না করি দিবা। চুল আবার ভানিত ফেলাইতা না, তালিমুল মুতাল্লিম সেই কিতাব লেখছেন চুল ভানিত ফেলাইতা না, চুল উড়া ফড়ার জায়গাত ফেলাইতা না, এক জায়গাত ফাললে সাইডে কোনো জায়গাত রাখতা গাড়িতা। মা বই নকলের চুল লম্বা এগুলো বেচিতা না। ব্লাড ব্যাংক গিয়া খেয়েও যদি ব্লাড বিক্রি করে এমনি দান করতে পারবা জাইজ আছে, এটা বিক্রি করা আমরা লাগি জাইজ নাই। আমরা খাস করি মুসলমানের লাগি জাইজ নাই। আমরা শরীরের অংশ বিক্রি করতাম না, এটা দান করছে খে আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, নিয়ামত দিছিলাম তোমার শরীর, অন্যরে দান করলে না, তুমি খেনে বিক্রি করলা। ইলা ওয়াসন কোনো ব্লাড ব্যাংক সপ্তাহে একদিন 1 ইউনিট দেন বাদে আটি আটি খায়, 1 ইউনিটের দাম 7-8 হাজার টাকা নেন, 10,000ও আছে। তে তো বালা একটা ব্যবসা নানে পঞ্চায়েত। ইলা আমরা বিক্রি করতাম না, অন্যরে বেমার পড়লে মানুষ মুসিবতও পড়লে এরারে দিতা। শরীরের অংশ বিক্রি করা যাইজ নাই, জানিয়া রাখবা। ও হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সর্বশেষে দুকা দিছে, হইছে ও আদম আর হাওয়া মরতায় নাই, আর তুমি তাই বারণই নাই। কইলা আদম ও হাওয়া, বিশেষ করে হাওয়ায় কইলা আদম রে স্বামী চলো খাইলে গিয়ে একবার ই গাছ ফাড়ি ফল ফাড়িলে কি তৈব